ভোট আসে ভোট যায়, দুর্ভোগ কাটে না কাকদ্বীপের নাদা ভাঙার। ধীরে ধীরে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে এই গ্রাম, আর ভোট বাজারে পাকা বাঁধের দাবি এখন জোরালো। নদীর পারে বাস, চিন্তা 12 মাস। কাকদ্বীপ বিধানসভার নাদা ভাঙা। মুড়িগঙ্গা ও হাতানিয়া দোয়ানিয়া নদী মিলিত হয়েছে এখানে। নদী পাড়ের বাসিন্দাদের দুশ্চিন্তার শেষ নেই, পাকা বাঁধ নেই। বছরের পর বছর নদীতে তলিয়ে যাচ্ছে বিঘের পর বিঘে জমি। গত 40 বছরে গ্রামে 1 কিলোমিটারের বেশি এলাকা নদীগর্ভে চলে গিয়েছে বলে দাবি। প্রায় 1000 পরিবার বাড়ি ছেড়েছে, আর এখনো যারা আছেন তাদের মনে প্রতি মুহূর্তে ভিটেমাটি হারানোর ভয়। ভোট আসে ভোট যায়, কিন্তু আমাদের নদী ভাঙার স্থায়ী কোনো পরিকল্পনা হয়নি। আমাদের এইভাবে নদী বাঁধ ভেঙে আমরা সর্বহারা হয়ে যাচ্ছি। আমাদের 3 বার বাড়ি চেঞ্জ করেছি। স্থায়ী যদি কোনো পরিকল্পনা নেওয়া হয়, এই গ্রাম বাঁচানো সম্ভব না। স্থানীয়দের অভিযোগ, কোনো রকমে বাঁধ তৈরি করে দেওয়া হয়, কয়েকদিন পরেই সেই বাঁধ জলের তোড়ে ভেসে যায়। এবার যেই দলই জিতুক তারা যেন কংক্রিটের বাঁধ তৈরি করে দেয়, দাবি নদী পাড়ের বাসিন্দাদের। বাউন্ডারি করতেছে 6 মাস হয়নি, বাউন্ডারি এরকম আবার লড়ে করতে হচ্ছে। এটা নাকি 7 কোটি টাকার বাউন্ডারি হচ্ছে। আবার ঢেউ ধাক্কা এসে লাগতেছে, ঠাই তো গভীর। পাকা বাঁধ তৈরি হবে, ভোটের মুখে বলছে সব দলই। বিভিন্ন জায়গায় যে আমাদের নদী বাঁধগুলো বর্ষাকাল বিশেষ করে ভেঙে যায়, সেই জায়গাগুলো আমরা আসার পরেই জনগণ যদি সমর্থন করে, আমাদের ভোট দেন, জয়লাভ করে আমরা রাজ্যে ক্ষমতা আসতে পারি, ভারতীয় জনতা পার্টি, তাহলে ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে কিন্তু চাষিদের যাতে না ক্ষতি হয়, কৃষকদের যাতে না ক্ষতি হয়, নদী বাঁধগুলোকে আমরা কংক্রিটের ব্যবস্থা করব। নান্দা ভাঙ্গাতে বহু উন্নততর প্রযুক্তিকে আমরা ব্যবহার করেছিলাম, কিন্তু সেটা সাকসেসফুল হচ্ছে না। এর জন্য উন্নততর প্রযুক্তিকে কাজে লাগিয়ে যাতে আগামী দিনে এই নদী বাঁধটাকে শক্তপোক্ত এবং ঠিক মতো রাখা যায়, তার ব্যবস্থা হচ্ছে। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।